Dear students, Assalamu alaikum rahmatullah wa barakatuh. You are welcome to online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Bilal Hussain. Today we are going to discuss on changing sentence, especially assertive to interrogative. পূর্বে বলেছিলাম আমরা কেন আমরা আগে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ না করে কেন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শুরু করছি তা বলেছিলাম যে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে নিয়ম আছে এই নিয়মে অনেক অ্যাফার্মেটিভ থেকেও নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়মে করা যায় সেজন্য আমরা এই নিয়মটি একটু আগে শুরু করছি। আরও দুটো ক্লাস দিয়েছিলাম কিন্তু আমরা আজকে 3 নম্বর ক্লাস করব। ওই সব ক্লাসে আলোচনা করেছিলাম আমরা যদি এভরিবডি again everybody থাকে থাকলে শুরুতে কি বসে who plus does not অথবা did not plus auxiliary verb plus not plus বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই রুলটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিন্তু আজকে এই সম্পর্কে কিছু মিল আছে সেজন্য এই নিয়মটা যে আমরা আবার শুরু করলাম। তাহলে কি হলো, যদি এভরি বা এভরিবডি থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হয়তো বসবে কি হু বসবে, তারপরে যদি ভার্বেতে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ নট বসবে, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড নট বসবে, আর যদি ভার্বেতে এস বা ইয়েস না থাকে বা পাস্ট টেন্স না থাকে তাহলে কি করতে হবে, অক্সিলারি ভার্ব থাকবে তারপরে নট বসাতে হবে, তারপরে বাকি অংশ হবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন এদিকে লিখেছিলাম দেখো একটা ইজি দেখো everybody hates him। এখানে কি লিখেছি, everybody hates him, তাহলে এখানে কি আছে, everybody আছে। এখানে কি হবে তাহলে আমাদের হু হবে, কি হবে, ইন্টারোগেটিভ করার সময় শুরুতে কি বসবে, হু বসবে, তারপর এস বা ইয়েস আছে তাহলে কি হবে, ডাজ নট বসবে, হু ডাজ নট, who does not কি হবে, help him। এখন বারবার বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সে ডু নট, ডিড নট, ডাজ নট অথবা ডু, ডিড, ডাজ থাকে তাহলে তারপরে ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম হবে, সেজন্য এখানে হেল্প না হয়ে হেল্প হয়েছে, ঠিক না। এখানে যদি পাস্ট টেন্স থাকতো তাহলে কি হতো, এখানে ডিড নট হতো, যদি এখানে অক্সিলারি ভার্ব থাকতো তাহলে অক্সিলারি ভার্বের পরে নট বসতো। এই নিয়মটা বোঝানোর জন্য আমরা এই একটু আগে রিপিট করলাম। এবার আলোচনা করব যে যদি এভরি এর পরে নাম থাকে, নাম মানে কি, নাম থাকে বা নাম থাকে, এলাকা চলবে, নাম থাকে তাহলে শুরুতে কি বলবে, ইজ দেয়ার এনি, is there any plus is there any plus
নামটি বসবে, নামটি বসবে প্লাস, তারপরে কিন্তু এই নিয়মটা ঠিক আছে, এই যে এখানে লিখলাম হু ডাজ নট, তারপর ডিড নট অথবা অক্সিলারি ভার্বের পরে নট, এই নিয়মটা। তারপরে এই যে দেখেছিলাম কি এভরি এর পরে নাউন থাকে তাহলে শুরুতে ইজ দেয়ার এনি প্লাস নাউনটি বসিয়ে নিতে হবে। এই নাউনটি বসিয়ে নিয়ে তারপরে আমাদের কি বসাইতে হবে, হ্যাঁ এটা বলবে ইজ দেয়ার এনি বসাতে হবে, তারপরে নিয়মটা আমাদের কার্যকর হবে। হু তাহলে কি হবে ডাজ নট অথবা কি ডিড নট অথবা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বাকি অংশ প্লাস নোট বা ইন্টারভেশন। তাহলে দেখেছ যে যদি এভরি এর পরে নাউন থাকে তাহলে কি হবে, শুরুতে ইজ দেয়ার এনি বসাতে হবে, তারপর নাউনটি বসবে, তারপর বাকি অংশ কিন্তু উপরের মতই এখানে লিখেছি। দেখো একটা एग्जांपल, যেমন আছে এখানে এভরি ম্যান, every man is responsible for his mistake। এখানে কি লিখেছি, এভরি এর পরে ম্যান, ম্যানটা কিন্তু নাউন আছে, কি আছে নাউন, সেজন্য কি হবে শুরুতে ইজ দেয়ার এনি, কি লেখা ছিল যে শুরুতে কি বসবে ইজ দেয়ার এনি বসবে, তারপরে সেই নাউনটি বসবে ম্যান, ইজ দেয়ার এনি ম্যান, তারপরে হু বসবে, ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকলে ডাজ নট হতো, যেহেতু ইজ আছে সেজন্য ইজ এর পর নট হবে অক্সিলারি ভার্ব, ইজ নট, তার হবে কি রেসপন্সিবল, রেসপন্সিবল ফর হিজ মিস্টেক। মিস্টেক এখানে প্রশ্ন চিহ্ন হবে, তাহলে কি গেল ইজ দেয়ার এনি ম্যান হু ইজ নট, এখানে ইজ ছিল সেজন্য অক্সিলারি ভার্বের পরে নট বসিয়েছি, তারপরে বাকি অংশ বসিয়েছি, প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। এবার আরো কিছু एग्जांपल আমরা এখানে দেখাবো, যেমন দেখো every mother loves her child, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসেন। এখানে কি আছে এভরি এর পরে এই মাদারটার নাম, সেজন্য কি হবে ইজ দেয়ার এনি, তারপরে কি বলবে এই নাউনটি বলবে ইজ দেয়ার এনি মাদার, তারপরে কি বলবে তারপরে বসবে হু, যদি ভার্বের সাথে এস বা এস থাকে তাহলে কি হবে ডাজ নট, যদি পাস্ট টেন্স থাকে তাহলে হবে ডিড নট, আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে হবে সেই অক্সিলারি ভার্বের পরে নট, তারপর বাকি অংশ হবে। তাহলে কি হলো হু ডাজ নট লাভ, এখানে আর এর যোগ হবে না, লাভ আর চাই। আপনি কি ইজ দেয়ার এনি মাদার, এমন মা আছে কি যারা তার শিশুদের ভালো না বাসেন, এগুলো একটা ডাজ নট দ্বারা
একটা অভিযোগ ভাগ করে দিয়েছি, এবার past tense দ্বারা যেমন এখানে কি আছে এরকম আরেকটা উদাহরণ দিই। every women got a gold medal. প্রত্যেক মহিলারাই একটি করে every women কি হবে শুরুতে is there any women is there any women এগুলো কি হবে শুরুতে is there any তারপরে women এর নাউন সেটা নাউন বললাম আর past tense সেটা হবে who বসাতে হবে তারপরে did not হবে did not give বলছিলাম না পূর্বে বলেছিলাম do not did not does not এর পরে ভাবলে কি হবে বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম হবে সেদিন কি হবে got এর জায়গায় gave হবে got a medal dot a gold এখানে gold ছিল তাহলে প্রত্যেক মহিলারাই একটা স্বর্ণ পদক পেল। আর এখানে ইজ দ্যার এনি উইমেন এমন কোন মহিলা নেই যারা গোল্ড মেডেল পাননি, তারা ঠিক প্রত্যেকেই পেয়েছে। এ গেল এভরি দ্বারা যদি নাউন থাকে আর নাউন না থাকলে কিভাবে করতে হবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। বারবার চেষ্টা করবা তাহলে আসবে, কারণ এটা তো তোমাদের মোবাইলই ইমোতে সেভ করা থাকবে। বারবার টেনে টেনে তোমরা দেখে তারপরে তোমরা শিখতে পারবে। তাহলে এবার আলোচনা করব যদি দেখো nobody no one none তারপরে neither ওই যে ওখানে আমাদের থাকতে এভরিবডি এভরি ওখানে কিন্তু তোমার আইদারও থাকে, ঠিক না? ওখান থেকে আইদার আর এখানে থাকে নাইদার, কারণ এগুলো সব নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমার একটা কথা তোমাদের জানা দরকার যে নো ওয়ান থেকে কিন্তু নান এসেছে, এই নো ওয়ান থেকে এই নান এসেছে। তাহলে দেখো থাকলে শুরুতে হু বসবে প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে যদি এভরিবডি এভরি সামওয়ান সামবডি এগুলা থাকে তাহলে কি হবে ওখানে গেছে হু ডু নট হু ডাজ নট ডিড নট এবং হু অক্সিলারি ভার্বের পরে নট, আর এখানে শুধু হু বসবে। গ্রামারে যদি বলে থাকো গ্রামারে অনেকেই বলে থাকে যে সবচেয়ে সহজ সরল এবং আলোচ্য বিষয় হচ্ছে যদি নোবডি নো ওয়ান নান নাইদার থাকে তাহলে সেটা শুধু হু বসবে প্লাস বাকি অংশ হবে। যেমন এই দেখো nobody believes a liar, মানে কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এটা যদি তোমার ইন্টারপ্রেট করো তাহলে কি হবে শুধু হু বসবে, কি বলবে হু, তার
তারপরে বাকি অংশ believes a liar, মানে কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, এর অর্থ কেউই করে না। এই অর্থ কিন্তু এই অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না, বোঝাবে। এবার দেখো তাহলে আর উদাহরণ দেখো, none can live alone, তাহলে কি হবে এখানে এই নানের দ্বারা পরিবর্তন কি হবে, শুধু হু হবে না, হু ক্যান লিভ অ্যালোন, মানে কে একা বাস করতে পারে, ঠিক না। আবার একটা উদাহরণ দেখো, কি আছে, neither of them was absent, তো কি হবে এখানে, এখানেও শুধু ওই neither আছে, কি হবে, who হবে, who was absent, who was absent of them, এটা আমরা অবজেক্টে সেজে দিতে পারি of them। এইগুলো প্রশ্নবোধক চিহ্ন হলো, এই গেল তোমাদের neither, nobody, no one থাকলে কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে। তোমাদের যে আমরা বুঝেছি কিনা আমার খেয়াল নেই, যদি অভিনয় ভাব না থাকে সেক্ষেত্রে কিভাবে ইন্টারোগেটিভ করবে, যদি অভিনয় ভাব না থাকে এগুলো গেল সব অভিনয় ভাব, কিন্তু যদি অভিনয়ের ভাব না থাকে, দেখো যদি না থাকে শুধু মেইন ভাব থাকে, সে ক্ষেত্রে do not বসাতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এগুলো শুধু যদি অক্সিলারি ভার্ব না থাকে, শুধু মেইন ভার্ব থাকে, তাহলে কি করবা, শুরুতে শুধু হু ডু নট করবে। যেমন দে ক্যাশ ফিশেস, তারা মাছ ধরে, এটা কি আছে, এটা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেটা কি হবে, শুরুতে শুধু ডোন্ট হবে, কি হবে, ডোন্ট। এখন বলতে পারো স্যার আমরা তো ডু নট দিই, হ্যাঁ ডু নটও দিতে পারো, তবে খেয়াল রাখতে হবে ডু নট নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসে। সেই জন্য যদি তোমরা এই কথাতে শর্ট এন্ড ফর্ম সংক্ষিপ্ত আকারে লেখো ডোন্ট দেয়া, তাহলে ওই নিয়মটা কার্যকর হবে না। যদি ডোন্ট দে, ডোন্ট এবার কি বল, সাবজেক্ট করবে, তারপর বাকি অংশ করবে, ডোন্ট দে ক্যাশ ফিশেস, প্রশ্নবোধক চিহ্ন বলবে। তারপর দেখো যদি ভার্ব এর সাথে
যদি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে, তাহলে শুরুতে কি বলবে? ডাজন্ট বলবে প্লাস সাবজেক্ট বলবে প্লাস বাকি অংশ বলবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। মনে থাকবে তো যে বললাম যদি ভার্বের সাথে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে, কি থাকে? এস অথবা ইএস যুক্ত থাকে, সেই ক্ষেত্রে শুধু কি বসাবা? ডাজ নট। আর যদি ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কি হবে? ডু নট, মানে ডোন্ট। যেমন এখানে দেখো মাদার কুকস রাইস, মাদার কুক রাইস। এই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে সেজন্য কি হবে? ডাজন্ট মাদার তখন আর কুক হবে, কুকস হবে না, কুক রাইস। ঠিক আছে, এই গেল যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। তাহলে এবার যদি মনে করো যে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, কি থাকে? ভার্বের, এটা কিন্তু রুল, ভার্বের পাস্ট ফর্ম, যাকে আমরা কি বলি? V2 বলি থাকে, তাহলে শুরুতে ডিড বসবে। কি বলবে? ডিড এর সঙ্গে কি হয়? ডিড বসবে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, প্লাস কোশ্চেন মার্ক। এবার ইজি দেখো একটা, আদার ওয়েন্ট টু অফিস। দেখতে আছে গোর পাস্ট টেন্স হয় ওয়েন্ট, সেজন্য কি হবে? এই ওয়েন্ট যদি থাকে শুধু কি হবে? ডিড হবে। বলছিলাম কি? ডিড এর সংক্ষেপ হয় কি? ডিড ফাদার তখন কি হয়ে যাবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, গো টু অফিস। দেখো মনে থাকবে তো যে যদি কোনো সেন্টেন্সে ডু অথবা ডু নট, ডিড নট, ডাজ নট থাকে তাহলে কি হবে? তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন এখানে আছে কি? ডিড হয়েছে, ডিড নট, সেজন্য কি হয়েছে? এই ওয়েন্টটা প্রেজেন্ট টেন্সের থেকে প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। এই গেল তোমাদের ইন্টারোগেটিভ করার নিয়ম। এখন আমি একটা আলোচনা দেওয়া শেষ করব যে কেন আমরা এই ইন্টারোগেটিভটা আলোচনা করলাম। যে যদি একটা দেখো এভাবে থাকতো, হেলথ ইজ ওয়েলথ, আমাদের সময় ছিল যদি চিরন্তন সত্য ঘটনা থাকে, মানে ইউনিভার্সাল ট্রুথ থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় ইন্টারোগেটিভ নিয়মে করতে হবে। কিন্তু আধুনিক নিয়মে আছে যে কোনো নেগেটিভ করতে বললেই যদি তুমি ইন্টারোগেটিভ নিয়ম করতে পারো তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে। আর আমাদের সময় ছিল শুধু ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় কি করতে হবে? ইন্টারোগেটিভ নিয়মে করতে হবে। যেমন এর চিরন্তন সত্য ঘটনা, সেজন্য কি হবে? এই ইজটা আগে আসবে আর নট বসাতে হবে, ইজ এন্ড তারপর হবে কি? হেলথ ওয়েল।
হেল্প ওয়েল। এই গেল তোমাদের 3 নম্বর সত্য ঘটনা থেকে যদি নেগেটিভ করতে বলে ইন্টারোগেটিভ নিয়মে করতে হবে। সেই জন্যই আমরা ইন্টারোগেটিভ নিয়মটা আগে বুঝিয়েছি, যাতে তোমাদের নেগেটিভের যদি ওয়ার্ড খুঁজে না পাও ইন্টারোগেটিভ নিয়মে করে দিলেও তোমাদের নাম্বার পেয়ে যাবে। যেমন একটা দেখো এখানে, হি ইজ এ ব্যাড গার্ল। এটার যদি নেগেটিভ করতে হয় তাহলে কি হবে? she is not a, এই ব্যাড আছে, ব্যাড এর বিপরীত করতে হবে কি? গুড, না? গুড গার্ল। তাহলে এটা নেগেটিভ। যদি তুমি এটা ইন্টারোগেটিভ নিয়ম করো তাহলে হয়ে যাবে, মানে is and she a bad, তখন আর গুড হবে না, ব্যাড গার্ল। যদি ইন্টারোগেটিভ নিয়ম যদি করো তাহলে তোমাদের নেগেটিভ হয়ে যাবে। কি করতে হবে? তাহলে এই ব্যাডটাকে আর পরিবর্তন করা যাবে না। এই ছিল তোমাদের এই অ্যাসার্টিভ কিভাবে ইন্টারোগেটিভ করবার সেই নিয়মটা বোঝানো হলো গ্রামারের। এটাই হচ্ছে সবচেয়ে সহজ আলোচ্য বিষয়, এটা মনে রাখবা। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ। দ্যাটস ফর অল দ্য বেস্ট।